বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাকির। জাকির, আপনার কাছে জানতে চাচ্ছি যে জাদুকাটা সহ বিভিন্ন নদীর পানি কতটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি আপনার পেছনেও দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পানি যেটি বন্যার কারণে হয়েছে, এবং প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এলাকাবাসীর জন্য বিস্তারিত জানাবেন সার্বিক পরিস্থিতি। দেখুন, সুনামগঞ্জ তথা ভারতের চেরাপুঞ্জিতে গত ৩ দিন যাবৎ অস্বাভাবিক আকারে বৃষ্টিপাত হয়েছিল, যার ফলে এই বৃষ্টির ফলে সুনামগঞ্জের সুরমা নদী সহ শাখা নদী, সীমান্ত নদী, জাদুকাটা, পাটলা এইসব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আজ যেহেতু গতকালকে থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই, ফলে বৃষ্টিপাত নদীর পানি কিছুটা কমেছে। তবে নদীর পানি কমলেও হাওর এলাকায় কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সুনামগঞ্জের যে প্রায় ১৫০ শতাধিক হাওর রয়েছে সেই সব হাওর এখনো পানি ধারণ ক্ষমতা রয়েছে, যার ফলে নদীর পানিটা অর্থাৎ ঢলের যে পানি রয়েছে সেই ঢলের পানিটা কিন্তু হাওরের দিকে চলে যাচ্ছে। আর হাওর ২-১ দিনের ভিতরেই পরিপূর্ণ হয়ে যাবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজকে থেকে আগামী ৪৮ ঘন্টা ভারত তথা সুনামগঞ্জে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই সময়ে আবারও নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, এবং এই সময়টাতে যেহেতু হাওর পরিপূর্ণ হয়ে যাবে পানিতে, তখন এই সময়টাতে কিন্তু স্বল্পমেয়াদী একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি জানিয়েছেন আজকে থেকে আবারও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির ফলে সুনামগঞ্জের যে সুরমা নদী সহ যে অন্যান্য শাখা নদীগুলো রয়েছে সেই সব নদ নদীর পানি বৃদ্ধি পাবে, এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে গত ২ দিন আগে পাহাড়ি ঢল এসেছিল, অর্থাৎ সীমান্ত এলাকা দিয়ে বিশেষ করে তাহিরপুর এবং দুয়ারাবাজার। তাহিরপুরে কিন্তু ঢলের সাথে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় ২ থেকে ২৫০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আর ইতিমধ্যেই আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা ক্ষতিপূরণ নিরূপণের জন্য প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। আর অন্যদিকে আপনি যেমনটা বলছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকালকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানিয়েছে তারা প্রত্যেকটি উপজেলায় ইতিমধ্যে শুকনো খাবার, তারপর হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মেডিকেল টিম গঠন সহ কন্ট্রোল রুমও ইতিমধ্যে খোলা হয়েছে। সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়ে রেখেছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যেহেতু সুনামগঞ্জ প্রতি বছরই কিন্তু এই সময়টাতে বন্যা দেখা দেয়, কোনো বছর আমরা দেখেছি ২ দফা বন্যাও, ৩ দফা বন্যাও হয়। তো এবছর যেহেতু এইমাত্র মানে প্রথম এই পানির ঢল এসেছে, তো এখনও বন্যা পরিস্থিতির আসলে সৃষ্টি হয়নি। তবে আজকে থেকে যদি বৃষ্টিপাত শুরু হয় আবারও পানি উন্নয়ন বোর্ডের যে পূর্বাভাস অনুযায়ী, তখন কিন্তু সমতল অর্থাৎ নিচু এলাকা প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা জানিয়েছেন আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমরা দেখেছি তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুর এইসব এলাকার প্রায় নিচু এলাকা কিছুটা যে গ্রামীণ সড়ক রয়েছে সেই সব গ্রামীণ সড়ক ডুবে গেছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে স্বল্পমেয়াদী একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই ছিল সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। জাকির, আপনাকে ধন্যবাদ এবং আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয় নিয়ে খবর জানতে চলে যাচ্ছে কুড়িগ্রামে। সেখানে আছেন রাশেদুল ইসলাম। রাশেদ, আপনার কাছে একই বিষয় জানতে চাইবো যে ওখানেও তো বন্যা পরিস্থিতির কারণে পানি বৃদ্ধি হয়েছে, তো সেই বিষয়ে বিস্তারিত জানাবেন যে ওখানে কৃষকদের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রশাসন থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা আছে কিনা। জি সৌদা, আপনি যেমনটা বলছিলেন যে কুড়িগ্রামের যে নদ নদীর অবস্থা, আমি যদি বলি যে গতকাল সন্ধ্যা ৬টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত এখন পর্যন্ত তিস্তায় নদী যে পানি বৃদ্ধি পেয়েছে তা হচ্ছে ০.৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, এবং সেই সাথে ধল্লাতে ০.৫ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রতে ০.৪ সেন্টিমিটার, এবং সেই সাথে দুধকুমার নদীতে আমরা দেখেছি যে সেখানকার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এখন পর্যন্ত ০.১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় সেটি হচ্ছে তিস্তা নদীর পানি কিন্তু বিপদ সীমা ছুঁয়েছে এবং ধল্লা নদীর পানির একই অবস্থা।
আমরা গতকাল সারাদিন থেকে যে এই নদ নদীর যে চর অঞ্চলগুলো আছে সেখানে আমি গিয়েছিলাম, দেখেছিলাম সেখানকার মানুষের বিশেষ করে যে চীনাবাদাম এবং হচ্ছে পাট, এই দুটো ক্ষেত কিন্তু তারা নিয়ে বিপাকে পড়েছে। বিশেষ করে চীনাবাদাম তারা শুকাতে পারছে না, অনেকেই পানি থেকে তারা আসলে চীনাবাদাম উঠাচ্ছে, এমন দৃশ্য আমি দেখেছি। তবে আমি কথা বলেছি এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা বলছে এখন পর্যন্ত তারা কোনো পরিসংখ্যান নিরূপণ করতে পারেনি, যে কারণে আসলে কৃষকরা একটু ক্ষুব্ধ মত প্রকাশ করেছে যে আসলে মাঠ পর্যায়ে তাদের যে বিএস বলি বা উপসহকারী কৃষি কর্মকর্তা বলি, তারা কোনো প্রকার তদারকি মাঠ পর্যায়ে নেই বললেই চলে। আমি এই দিকে কথা বলেছি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে আগামী 24 ঘন্টায় পানি বৃদ্ধি পাবে, এতে সমতল পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চল প্লাবিত হবে এবং মাঝারি ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রাম জেলা প্রশাসন এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির এই যে অবস্থা, এটি মোকাবেলার জন্য কোনো প্রকার এখন পর্যন্ত তাদের তৎপরতা আমরা লক্ষ্য করিনি। তবে সব মিলিয়ে বলা যায় প্রত্যেকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এখন দেখার বিষয় যে এই বন্যা পরিস্থিতির মধ্যে প্রশাসন কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করবে। রাশেদ, ছিল আপনাকে আমার কাছে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির। কুড়িগ্রাম এবং সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম।